নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নের। বাঙালির একটা ঐতিহ্য খাওয়ার সাদা আলুর তরকারি আর লুচি। তো আমি সেটাই করেছি, তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, আলুগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছি আর এইরকম চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি। খুব বড়ও করিনি আর খুব ছোটও করিনি। আলুগুলোকে কেটে কিন্তু আমি ভালো করে ধুয়ে জলে আবার ভিজিয়ে রেখেছি, নাহলে কিন্তু কালো ধরে যাবে। তো চলো গ্যাস ধরিয়ে কড়াই আমি চাপিয়ে দিই। তো কড়াই আমি চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল 4 চামচের মতো, কারণ অনেকটাই আলু আছে, তাই আমি 4 থেকে 5 চামচের মতো সাদা তেল দিলাম। এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো জল থেকে ছেঁকে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো নুন। নুন দিয়ে ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সাদা আলুর তরকারি তেমন কিছু মশলাপাতি লাগে না, প্লেন হয়, কিন্তু এই যে একটা ফোড়নের ছোঁক দেওয়া হয় ওইটাই কিন্তু খুব সুন্দর করে দেয় এই তরকারিটাকে। তো দেখো 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেওয়ার পরে এবারে ঢাকা খুলে নিয়েছি। দিয়ে দেব জল। জল দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো জলটাকে আমি দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এই সাদা আলুর তরকারি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি। আর দেখো আমি কিন্তু টমেটো দিতে ভুলে গেছিলাম, ঢাকা খুলে নিয়ে টমেটো দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো এরপরে আমি লুচি কীরকম বানানো হয় নতুন বন্ধুদের কাছে সেটাই শেখাবো। আর লুচিতে একটু জোয়ান আর চিনি দিয়ে মাখিয়ে কেমন টেস্ট লাগে আপনারা খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন এইভাবে বানিয়ে, তাহলে কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর লাগে। জোয়ান লুচিতে পড়লে কিন্তু তার টেস্ট সম্পূর্ণই আলাদা হয়ে যায়। তো দেখো নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো ময়দা, তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম আজওয়ান, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচের মতো সাদা তেল। ময়াম দিয়ে নেব, ভালো করে মেখে মেখে ময়াম দিয়ে নেব। সবাই লুচি বানাতে জানেন, কিন্তু নতুন বন্ধুদের একটু শিখে দেখিয়ে দিলাম যাতে এটা সুবিধা হয়। আর জোয়ান দিয়ে যারা কিন্তু লুচি বানাননি কোনো দিন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো দেখো ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নিচ্ছি। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। দেখো হাতে কিন্তু মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে। এবারে যে চিনির জলটা আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি মেখে নেব। চিনিতে কিন্তু খুব বেশি জল দেওয়ার নেই, তাই এই জলটা দেওয়ার পরে আর যতটুকুনি জল লাগবে তা দিয়ে আমি মেখে নেব। তো দেখো চিনিটা কিন্তু সম্পূর্ণ গোলায়নি, দিয়ে দিলেও সেরকম কিন্তু আপনারা যদি না জলে ভেজান তাহলে কিন্তু এমনিতেও মেখে দিয়ে দিতে পারেন, রেখে দিতে পারেন, তাহলে কিন্তু গলে যাবে। কিন্তু জলে দিয়ে দিলে ভালো হয় একটু। দেখো আগে আমি চিনির জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখো ময়াম দিয়ে আমি ভালো করে একটা ডো করে নিয়েছি। 7 থেকে 8 মিনিট ধরে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, বেশ অনেকটাই লুচি করব। তো সেটা আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এবারে চলে এসেছি আলুর কাছে। তো দেখো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা আছে সেটা কিন্তু থাকবে না। একটু আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু আর জলটা থাকবে না। নামিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটাই জল কিন্তু টেনে নেয় আলু, তাই সেই বুঝে কিন্তু জল একটু থাকতে থাকতে নামিয়ে নেবেন।
দেখো আলুগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তরকারি কিন্তু আমাদের রেডি। তার আগে নামিয়ে নেওয়ার আগে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। আর নুনটা আমি চেক করে নিয়েছি, নুনটা কিন্তু ঠিক আছে। তো দেখো এইভাবে নামিয়ে দেবো। আর জুসটা দেখো এরকমই ঘনত্ব রেখেছি। এর থেকে বেশি কিন্তু ফুটিয়ে নিলে জলটা কিন্তু আরও নামিয়ে নেওয়ার পরে শুকিয়ে যাবে। তো চলো, আলুর তরকারি রেডি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিয়ে কয়েকটা লুচি বেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছ সাদা আলুর তরকারি কিন্তু একদম রেডি। খুবই সুন্দর হয় এই সাদা আলু তরকারি, কিন্তু লুচির সঙ্গে খুবই সুন্দর হয় খেতে, আর সবাইও পছন্দ করেন। বাঙালি মানে সাদা আলুর তরকারি আর লুচি খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো দেখো লুচি আমি কয়েকটা বেলে নিচ্ছি। সবগুলা কিন্তু আমি বেলবো না, কয়েকটা বেলে কিন্তু ভেজে আপনাদের দেখিয়ে দেব। দেখো পরপর আমি কয়েকটা বেলে নিচ্ছি। তো চলো, রুটি আমার বেশ কয়েকটা বেলা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে কিন্তু তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমি গরম করে নিয়ে তাতে আমি একটা লুচি দিয়ে দিয়েছি। আর দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে, ময়াম ঠিক থাকলে কিন্তু লুচি প্রত্যেকটা ফুলবে আর খাস্তা হবে। দেখো একইভাবে বেশ কয়েকটা আমি ভেজে নিচ্ছি। তারপর আমি সার্ভ করে কিন্তু দেখাবো। তো তৈরি হয়ে গেল আমাদের আজকে সাদা আলুর তরকারি আর লুচি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।